আসসালামু আলাইকুম। তো শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমি অরেঞ্জ ফ্লেভারের একটা কেক বানাবো। তো সবাই সাথে থাকবেন। চলেন রেসিপিটি সবাই একসাথে দেখি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। আমি এখানে 2 কাপ ময়দা দিয়েছি। তারপর হচ্ছে আপনার 2 টেবিল চামচ বেকিং পাউডার। এরপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দেওয়ার পরে হচ্ছে 1 চিমটি লবণ দিয়ে এখন শুকনো উপকরণগুলি আমি কয়েকবার চেলে নিয়েছি অফ ক্যামেরায়। এই যে ভালোভাবে স্প্যাচুলা দিয়ে চেলে নেবেন, তাতে করে কোনো যদি দানা দানা থাকে সেটা হচ্ছে আপনার মিশে যাবে। এভাবে চেলে এটাকে আমি সুন্দর করে মিক্স করে নিব স্প্যাচুলা দিয়ে। এই যে আস্তে আস্তে সুন্দর করে মিক্স করে এটাকে সাইড করে রেখে দিব। এখন রুম টেম্পারেচারে থাকা আমি 5টা ডিম নিয়ে নিচ্ছি। আর ডিমগুলো থেকে অবশ্যই কুসুম আলাদা করে নিব, তাহলে ডিমের ফোমটা ভালো আসে। এই যে আস্তে আস্তে ডিমের যে কুসুমগুলি এগুলি উঠিয়ে নেবেন, খুব সাবধানে যাতে ভেঙে না যায়। এই যে উঠানোর পরে আমি বিটার নিয়ে নিয়েছি। আর এখানে আমি যেহেতু 2 কাপ ময়দা ব্যবহার করেছি, সেহেতু আমি এখানে 1.5 কাপের একটু কম চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একটু কম বেশি করা যায়, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে। তো এই যে আস্তে আস্তে আমি চিনি দিব আর এটাকে বিট করতে থাকবো। একেবারে মিশিয়ে দিব না চিনিটাকে, আস্তে আস্তে দিব আর বিট করব। এভাবে করে প্রায় 4-5 মিনিটের মতো বিট করতে হবে, যতক্ষণ না আমার ডিমের ম্যারাংটা গাঢ়ত্বটা এমন হয় যে কিছু লিখলে মিশে যায় না, কিছুক্ষণ থেকে তারপরে মিশে। তখন আমি কি করলাম, এখানে অরেঞ্জ ইমালশন দিয়ে দিলাম। এরপরে দিব হচ্ছে একটু অরেঞ্জ ফুড কালার। আর সেই ডিমের কুসুমগুলিকে এখন দিয়ে দিব। দেওয়ার পরে আর হচ্ছে দিলাম একটা মালটা নিয়েছিলাম, সেই মালটার উপরের অংশগুলো আমি একটু গ্রেট করে দিচ্ছি। সাদা অংশ দেওয়া যাবে না, তাতে করে তেতো একটা ভাব চলে আসবে। তো এখানে আমি এটাকে সুন্দর করে গ্রেট করে এখন আবার সেটাকে বিটার দিয়ে কয়েক সেকেন্ড আবার বিট করে নিব। এখানে বেশিক্ষণ বিট করলে কিন্তু ডিমের ম্যারাংটা বসে যাবে, তখন আর কেকটা ভালো হবে না। কেকটা তখন ডেবে থাকবে বা কেকটা হার্ড হয়ে যাবে। এই যে সুন্দর করে যখন আমার মিশানো হয়ে গেছে, এই যে 8 লেখার পরও সেটা কিছুক্ষণ থেকে মিলাচ্ছে, তখন বুঝতে হবে যে আমার এটা হয়ে গেছে বিট করা। এখন আমি শুকনো উপকরণগুলো দিচ্ছি। আর এই যে মালটা একটু জুস করে নিয়েছিলাম, সেই জুসটা দিয়ে দিচ্ছি। একবারে দেওয়া যাবে না, এটাকে অল্প অল্প করে দিতে হবে। আর দিয়ে এই যে ফোল্ডিং মেথডে এটাকে আমরা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে থাকবো। এখানে কিন্তু কোনো রকম তাড়াহুড়া করা যাবে না। যখন এক ভাগ মিলানো হয়ে গেল, তখন আবার একটু সেই চেলে রাখা শুকনো উপকরণগুলো দিচ্ছি। আবার আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি ডিমের ম্যারাঙের সাথে মিশাচ্ছি। বেশি জোরে যদি করতে যান বা একটু তাড়াহুড়া করতে যান, ডিমের ম্যারাংটা বসে গেলে তখন আর কেকটা ফুলবে না, স্পঞ্জি একটা ভাব থাকবে না। তো এভাবে আস্তে আস্তে আমি দিব আর মিলাবো। এই যে আমি 4বারে আমার উপকরণগুলো মিলাচ্ছি, আর 4বারেই কিন্তু আমি মাল্টার জুসটা দিচ্ছি। একবারে কিন্তু কোনো কিছুই দেওয়া যাবে না, সেটাকে আপনার ভাগ ভাগ করে আর আস্তে আস্তে ফোল্ডিং মেথডে দিতে হবে এবং মিশাতে হবে। এই যে আস্তে আস্তে করে আমি মিশিয়ে দিচ্ছি। এই যে আমি আস্তে আস্তে মিশাচ্ছি। তো এখানে হয়তো বা আমার ভিডিওটা একটু সময়ের কারণে আমি এখানে বাড়িয়ে দিয়েছি স্পিড। তো এই যে যখন আমার হচ্ছে মিশানো হয়ে গেছে, যে মিশানোর পরে আপনার ব্যাটারটার কনসিস্টেন্সি এরকম থাকবে। তারপর আমি এখানে 8 ইঞ্চি মোল্ডে বেক করব। তো এখানে আমি ওই যে বেকিং পেপার বিছিয়ে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর যে কোনো কেক যখন বেক করবেন, চেষ্টা করবেন কেকের যে মোল্ডটা থাকে মোল্ডের নিচে অয়েল ব্রাশ করবেন, সাইডে কখনোই অয়েল ব্রাশ করবেন না। সাইডে অয়েল ব্রাশ করলে কিন্তু কেকটা ফুলে উঠবে ঠিকই, কিন্তু পরে কি হবে জানেন, যে কেকটা ডেবে যাবে বা কেকটা চুপসে যায়। তো এই যে আমি সুন্দর করে নিয়ে যে এটাকে ট্যাপ ট্যাপ করে নিলাম। আর আমি এটাকে 180 ডিগ্রিতে 45 থেকে 50 মিনিটের মতো বেক করে নিচ্ছি। যে আমার কেকটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে স্লাইস করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে ক্রিম, যেহেতু আমি এটাকে একটু ডেকোরেশন করব। আর বাচ্চারা এইভাবেই খেতে একটু বেশি পছন্দ করে। তো এখানে আমি ক্রিমটাকে নিয়ে বিট করছি। প্রায় 1.5 কাপের একটু বেশি ক্রিম নিয়েছি। এই যে বিট করছি আর সাইডেরগুলি মাঝখানে এনে দিয়ে আবার বিট করছি। তো এখন আমি এখানে দিয়ে দিব অরেঞ্জ ইমালশন আর হচ্ছে একটু অরেঞ্জ ফুড কালার দিব। দিয়ে আবার কিছুক্ষণ আমি বিট করে নিব। আর বিটারের স্পিডটা অবশ্যই মিডিয়াম টু লো আছে, মানে স্পিডে রেখে বিট করতে হবে। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা বিট করবেন। তো দেখেন আমার ফোমটাও কিন্তু সুন্দর হয়েছে ক্রিমটা। এই যে আমি একটু পরে স্প্যাচুলা দিয়ে উঠিয়ে দেখাই দিব যে আমার ক্রিমটা কীরকম পারফেক্ট স্টিফ হয়েছিল।
এই যে আমি আস্তে আস্তে বিটারটা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ফোল্ডিং মেথডে করে নিলাম। এই যে দেখেন স্প্যাচুলা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার আমার ক্রিমের স্টিফটা কত সুন্দর হয়েছে, পড়ে যাচ্ছে না। এই যে সুন্দর করে এখন আমি পাইপিং ব্যাগে ভরে নিব। নেওয়ার পরে এই যে আমি প্রথমে যে এই মোল্ডে সেট করব এটাকে, সেই পেপারে একটুখানি ক্রিম দিয়ে তারপরে আমার কেকটাকে আমি দিয়ে নিয়েছি। এখন আমি একটু সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। সুগার সিরাপ দিলে কেকটা সফট থাকে। তো এখানে সুগার সিরাপ আমি চতুর্পাশে ব্রাশ করে নিব। আর অবশ্যই একটু কুসুম গরম পানি বা কুসুম গরম দুধের সাথে অল্প একটু চিনি মিশিয়েই কিন্তু সিরাপটা তৈরি করা হয়। তো এখানে আবার আমি ভিতরে ক্রিম দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন পাইপিং ব্যাগে ভরে দিতে, তাহলে চতুর্পাশের ক্রিমটা কিন্তু সমান হয়, কোথাও বেশি বা কম হয়ে যাবে না। এই যে এখন আমি প্যালেট নাইফ দিয়ে এটাকে স্প্রেড করে দিচ্ছি। আর এখানে আমি একটা চকলেট গানাশ বানিয়েছি। তো সেখানে আমি 2 টেবিল চামচ হুইপড ক্রিম, তারপরে আপনার হোয়াইট চকলেট, অরেঞ্জ ইমালশন এবং অরেঞ্জ ফুড কালার দিয়ে আপনার এই গানাশটা আমি রেডি করে নিয়েছি, যেটা আমি ক্রিমের উপরে স্প্রেড করে দিচ্ছি। এতে করে কেকটা খেতে আরেকটু বেশি ভালো লাগে। এখন যখন আমার প্রথম লেয়ারের কাজ শেষ, তখন কিন্তু আমি এখানে থার্ড লেয়ার দিলাম। আমি কিন্তু কেকের স্লাইসটাকে 4টা লেয়ার করেছিলাম। তো এই যে আস্তে আস্তে করে এভাবে করে আমি প্রত্যেকটা একই প্রসেসে আমি ক্রিম দিব, তারপর চকলেট গানাশ দিয়ে দিব। এরকমভাবে প্রত্যেকটা লেয়ারেই আমি চকলেট গানাশ দিচ্ছি, ক্রিম দিচ্ছি। দেখেন আবার এই যে গানাশটাকে আমি স্প্রেড করে দিচ্ছি আলতো হাতে। এই যে স্প্রেড করতেছি। এখন আবার পরে আমি দিয়ে দিলাম কেকের ওই যে 4th লেয়ারটা উপরে দিয়ে দিয়েছি। কাটার সময় মাঝখান থেকে একটু হয়ে গিয়েছিল, সরে গিয়েছিল। তো এই যে সুন্দর করে দিয়ে আবার একটু আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়ার পরে এই যে সুগার সিরাপটা চারপাশে ফোল্ডিং করে করে দিয়ে দিলাম। এখন আমি এখানে ক্রিম দিয়ে দিব, যেহেতু এটা উপরের পার্ট। ক্রিম দিয়ে দিচ্ছি। এই যে ক্রিম দিয়ে আমি আবার কোট করে নিচ্ছি। এখন আমি ক্রাম কোট করব এটাকে। ক্রাম কোট করে এটাকে কিন্তু আমি ফ্রিজে রেখে আগে সেট করে নিব। এই যে সুন্দর করে আস্তে আস্তে একটু ক্রিম দিয়ে দিয়ে আমি এটাকে ক্রাম কোট করে নিচ্ছি। আর কেকের ডেকোরেশনটা সুন্দর করতে হলে অবশ্যই আপনার ক্রাম কোটটা সুন্দর করে করতে হবে। এই যে ক্রাম কোট যখন আমার সেট হয়ে গেছে, তখন আমি এটাকে আবার ফাইনাল ডেকোরেশনের জন্য নিয়ে আসলাম। এখানে আমি ক্রিমগুলিকে দেখেন সেই একই প্রসেসে পাইপিং ব্যাগের মাধ্যমে দিচ্ছি। তো পাইপিং ব্যাগের মাধ্যমে দিলে কিন্তু ক্রিমটা আপনার চারপাশে সমানভাবে স্প্রেড হয়, তখন আপনার ফিনিশিংয়ে আনতে বেশিক্ষণ সময় লাগবে না। এই যে সুন্দর করে প্যালেট নাইফ দিয়ে এখন আমি আস্তে আস্তে কিন্তু এটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো দেখেন এই যে ফিনিশিং দিচ্ছি। ফিনিশিং দেওয়াটাও কিন্তু একটু কষ্টের ব্যাপার। আর এই গরমে ক্রিম কিন্তু বেশিক্ষণ বাহিরে রাখা যায় না, বাহিরে রাখলে কিন্তু এটা আস্তে আস্তে গলতে শুরু করে। তো আমার ক্রিমটা এরকম কিছুটা হয়ে গেছে। তো আমার খুব কষ্ট হচ্ছিল। আর যেহেতু এটা আমি বাসাতেই খাবো, তো অতটা আর আমি এটাকেই করলাম না, ফিনিশিং দিলাম না। আর উপরে যেহেতু আমি চকলেট গানাশ দিব, তো এখানে আমি পাইপিং ব্যাগে একটুখানি অরেঞ্জ ফুড কালার দিয়ে তারপর আপনার সেই ক্রিমটাকে এটার মধ্যে দিয়ে নিয়েছি। এই যে দেখেন গোলাপগুলি আমার খুব সুন্দর হচ্ছে, কোথাও একটু ডার্ক আসতেছে, আবার কোথাও একটু লাইট কালার আসতেছে, ভালোই লাগছে। এরপরে এই যে সুন্দর করে গোলাপগুলি যখন বানাচ্ছি, দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে গোলাপগুলি দিয়ে দিচ্ছি। এই যে গোলাপগুলি দেওয়া শেষ হলে তখন আমি এখানে সেই যে চকলেট গানাশটা বানিয়ে রেখেছিলাম, সেই গানাশটাকে এখন চামচের মাধ্যমে আমি এই মাঝখানটায় স্প্রেড করে দিব। সুন্দরভাবে দিবেন যাতে কোথাও বাকি না যায় বা ফাঁকা না থাকে। এই যে আমি দেখে দেখে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে আস্তে আস্তে। এই যে চতুর্পাশে দিয়ে দিচ্ছি, দেখেন কোথাও বাদ দিব না। এই মাঝখানটা আমি সুন্দর করে গানাশটা সেট করব। এই যে চকলেট গানাশটা, হ্যাঁ, এভাবে আস্তে আস্তে সেট করে দিবেন। যখন আমার গানাশটা সেট করা হয়ে গেছে, তখন আমি এখানে আবার সুগার বল অ্যাড করে দিচ্ছি। প্রত্যেকটা ফুলের মাঝখানে মাঝখানে একটা করে সুগার বল দিচ্ছি এবং সেই গানাশের মাঝখানেও আমি সুগার বল অ্যাড করে দিব, তাতে করে কেকটা দেখতে অনেকটা সুন্দর লাগে। এই যে হয়ে গেল কিন্তু আমার অরেঞ্জ ফ্লেভার কেক। কেমন হয়েছে জানাবেন অবশ্যই। আর কেটেও দেখিয়ে দিব যে এটার লেয়ারগুলি কেমন হয়েছে। তবে খেতে অনেক মজা হয়েছিল আর ভালো লাগে খেতে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এই যে আমার কেকটা দেখেন একেবারে রেডি।